আজকের পর্ব এজেন্ট 47 মুভির থ্রিলার গল্পের আরও এক ভয়ঙ্কর অধ্যায়। আপনাদের স্বাগত। কাতিয়ার জীবনের ভয়ানক রহস্য এবং এজেন্ট 47-এর ক্ষুধার্ত মিশন আর শত্রুদের চক্রান্ত সব কিছুই একের পর এক উন্মোচিত হচ্ছে। এই ছোট্ট ভিডিওতে আমরা দেখব কিভাবে কাতিয়া প্রথমবার নিজের লুকানো ক্ষমতা ব্যবহার করে শত্রুদের ফাঁকি দেয়, আর এজেন্ট 47 কিভাবে তার শিকারকে কাছ থেকে নজরে রাখে। চ্যানেল ব্রাউন ফ্লকার ডিকোডে সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও রোমাঞ্চকর অংশ আসছে। হ্যালো গাইস, এই মুভির ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ধাওয়া এবং পাল্টা দেওয়া এবং এজেন্ট 47 তাদের ধাওয়া করছে পিছনে একটা স্নাইপার নিয়ে, যেখানে এজেন্ট 47 অনেক উপরের বিল্ডিংয়ের একটা দালানের অনেক উপর থেকে তাদেরকে একের পর এক স্নাইপার শট দিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ির চেজিংয়ের কারণে তার একটা শটও লাগছে না। কিন্তু হঠাৎ একটা শট করে বসে, মারাত্মক শট, যেটা বিল্ডিং, ট্রেন, গাড়ি ইত্যাদির ভিতর দিয়ে গিয়ে তাদের গায়ে পড়ে এবং তারা আহত হয়ে যায় এবং ফ্ল্যাশব্যাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। একটা রুমে আমরা দেখতে পাই কাতিয়া এবং সে অজানা এজেন্টকে, যেখানে তারা বিভিন্ন কথোপকথন করছে এবং কাতিয়াকে বোঝাচ্ছে যে তাকে অপহরণ করার জন্য, তাকে মারার জন্য, হত্যা করার জন্য এজেন্ট 47-কে পাঠানো হয়েছিল। এভাবে তার ব্রেন ওয়াশ করতে থাকে এবং ব্রেন ওয়াশ করার এক পর্যায়ে চলে আসে তাদের কথার মধ্যে, তাদের বিভিন্নভাবে অঙ্গভঙ্গিতে বোঝাতে থাকে। তখনই হঠাৎ করে এজেন্ট 47 চলে আসে তাদের রুমের ভিতরে এবং প্রথমে একটা গুলি করে এবং তারপর হঠাৎ পর কয়েকটা গুলি করে এবং সেখানে এজেন্ট অজানা এজেন্টকে ফেলে দেয় এবং সে তখনই মারা যায়। এবং সেই সঙ্গে সঙ্গে এজেন্ট 47 কাতিয়াকে তুলে নিয়ে আসে একটা অন্ধকার, যেখানে তাকে বোঝাতে থাকে যে সে তাকে মারতে আসেনি, এসেছে তাকে কিডন্যাপ করতে, কোনো কিছুই করতে আসেনি, তাকে শুধু সেভ করতে এসেছে। আর যে তার সাথে ছিল সে তার শত্রু ছিল, তাকে অপহরণ করার জন্য, কাতিয়াকে অপহরণ করার জন্য তাকে এতক্ষণ বোকা বানাচ্ছিল। এবং তখন সে ইমেজিংয়ের মাধ্যমে বলেছে যে তোমার শক্তি তুমি পরীক্ষা করো, পরীক্ষা করে দেখার ফলে সে অনেক কিছু ইমেজিং করে এবং বুঝতে পারে সত্যি তাকে এজেন্ট 47 বাঁচাতে এসেছিল এবং তাকে সেভ করতে এসেছিল। ইনভিশনের মাধ্যমে দেখতে পায় তাদের যে এক্সপেরিমেন্টগুলোর মাধ্যমে তাদেরকে বিভিন্ন সুপার পরিণত করা হয়েছিল এবং বিভিন্নভাবে তাদেরকে তৈরি করা হয়েছিল, ট্রেন করা হয়েছিল। এবং তখনই এজেন্ট 47 তাকে ওইভাবে রেখে চলে যায় এবং বলে নিজের একটা বিমানের পাখা 4 ইঞ্জিন চালু করার পরে তাকে ওইখানে রেখে চলে যায় এবং তার স্পিড বাড়িয়ে দিয়ে যায় এবং বলে যে তুমি তোমার শক্তি ব্যবহার করে তুমি এখান থেকে বের হও। এবং সে তখনই তার শক্তিটা বোঝার চেষ্টা করে এবং মন দিয়ে সে শক্তিটা প্রয়োগ করতে থাকে। তখন হঠাৎ করে তার শক্তিটা এত পরিমাণে বেড়ে যায় যে সে ওইখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর তারা চারিদিকে দেখতে পায় যে তাদেরকে বিভিন্ন শত্রুর দলেরা ঘিরে ফেলেছে, যারা ছিল অনেক হাই স্কিল অ্যান্ড কমান্ডো। এবং এজেন্ট AK-47 তখনই টপাটপ তাদেরকে হত্যা করতে থাকে এবং তাদেরকে আস্তে আস্তে লুকিয়ে ফেলতে থাকে এবং
সে এক এক করে মারতে থাকে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে। হাতের কাছে যা পাচ্ছিল তা দিয়ে অস্ত্র বানিয়ে তাদেরকে মেরে ফেলেছিল এবং কাতিয়াকে বলে তার শক্তিটা প্রয়োগ করতে, এবং তখন তারা শক্তিটা ব্যবহার করে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করছিল। এজেন্ট 47 শুধু কিল করছিল আর কাতিয়া তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে, কোথায় এবং কেমন অবস্থায় বিভিন্ন শত্রুর দল আছে। তারা ছিল অনেক ট্রেনফুল, যার কারণে হয়তো তাদের একটু কষ্ট হচ্ছিল, তবুও তারা টপাটপ সবগুলোকে মেরে সেইখান থেকে চলে যেতে লাগে। এবং তখনই একটা হিটম্যান তাদের সামনে চলে আসে, যে কিনা ছিল প্লাটিনামের, এবং তার এতটাই শক্তি বেশি ছিল, তাকে যতই আঘাত করা হোক কোনো আঘাতেই তার কোনো কিছুই করতে পারছিল না। এবং উল্টো এজেন্ট 47কে ওইখানে মেরে এমনভাবে মারছিল যে কোনো কিছুই করতে পারছিল না। এজেন্ট 47 তখন নাইফ দিয়ে তাকে আঘাত করে, কিন্তু ওই নাইফে তার শরীরে কোনো প্রভাবই ফেলছিল না, উল্টো নাইফটাই ভেঙে যায় এবং এজেন্ট 47কে উদাম কেলানি দেয়। তখন তারা কোনোভাবে কৌশলে প্লেনের ইঞ্জিনকে চালু করে তারা ওইখান থেকে পালায়, এবং তারা ওইখান থেকে প্রতিমধ্যে চলে যায় এবং সব সেনারা প্লেনের ভিতরে ঢুকে যায়। ওই রুমটা তখনই ধ্বংস হয়ে যায়, পুরো কন্ট্রোল হারিয়ে প্লেনের ইঞ্জিনটা পুরো ধ্বংস হয়ে যায় এবং কাতিয়া এবং এজেন্ট 47 ওইখান থেকে তখনই পালিয়ে যায় এবং তারা প্লেনে করে অন্য দেশের উদ্দেশ্যে রওনা হয়। এবং সেইখানে গিয়ে তারা কোনোভাবে গোপনভাবে গা ঢাকা দিয়ে চলছিল এবং সিসি ক্যামেরায় তাদেরকে তবুও শত্রু দলেরা লক্ষ্য করছিল, তাদের মুভমেন্ট ফলো করছিল, কোথায় তারা যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে। তখনই বিভিন্ন ছদ্মবেশে তারা ওইখান থেকে পালাতে যায়।